ভুলেও আল্লাহর প্রতি বিশ্বাস এবং তাওয়াক্কুল হারাবেন না। ভুল হয়ে গেলে কখনো হতাশ হবেন না। হতাশা শয়তানের পক্ষ থেকে আসে। কখনো হতাশ হবেন না। দেন ওযু করে জায়নামাজে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে বলবেন, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। আল্লাহ তাআলা বলেন, উদউনি, আমাকে ডাকো, আস্তাজিব লাকুম, আমি তোমার ডাকে সাড়া দিব। তিনি আপনার প্রত্যেকটা দোয়া শুনেন। তিনি জানেন কোন জিনিস আপনাকে কষ্ট দেয়, কোন জিনিস আপনার হৃদয়কে ভারী করে তোলে। তিনি সবকিছু জানেন। এমনকি আপনি যখন আপনার ভাষায় সেটা প্রকাশ করতে পারেন না, তখন তিনি আপনার নীরবতা বুঝতে পারেন। তাই চান যত বেশি পারা যায় দোয়া করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কখনোই খালি হাতে ফিরাই দিবেন না। তাই একমাত্র তার কাছেই চান। আমরা অনেক সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক প্রয়োজনীয় জিনিস চাই, এবং সেটা যখন আমরা পাই না তখন আমাদের কাছে ডিসঅ্যাপয়েন্টিং লাগে, হতাশ লাগে। আপনাদেরকে একটা উদাহরণ দিই। এই যে দেখতেছেন ধান, এখানে কেউ একজন বপন করে রাখছে। এখন মার্কেটে যদি হঠাৎ ধানের কেজির দাম বেড়ে যায়, অর্থাৎ ধরেন 1000 টাকা হয়ে গেল কেজি, তখন কি এই কৃষক এই ধান কেটে বাজারে নিয়ে বিক্রি করতে পারবে? এখানে তো এখনো ধান ধরেই নাই। এই কৃষক তো এই ধানগুলা বাজারে নিয়ে বিক্রি করতে পারবে না। সে তখনই এই ধানগুলা বিক্রি করতে পারবে যখন এই ধানগুলা বিক্রির উপযুক্ত হবে। তাই কৃষকের ইচ্ছায় না, যখন ধান পাকবে তখনই সে সেটা বিক্রি করতে পারবে। ঠিক তেমনি আপনার যেই দোয়াগুলো কবুল হচ্ছে না, সেটা সেই দোয়া কবুলের রাইট টাইমটা এখনো আসে নাই। যখন রাইট টাইম আসবে আপনার দোয়া অবশ্যই কবুল হবে। আরো একটা উদাহরণ আপনাদেরকে দিই। বাচ্চারা অনেক বেশি চকলেট খাইতে মন চায় তাদের, তাই না? এখন একজন বাচ্চা যদি আপনার কাছে অনেক বেশি চকলেট খাওয়ার জন্য আবদার করে, আপনি কি অনেক বেশি চকলেট তাকে দিবেন? দিবেন না তো। কারণ আপনি জানেন এই চকলেট তার স্বাস্থ্যের জন্য ভালো না। কিন্তু সেই বাচ্চাটা সেই জিনিসটা বুঝবে না। সে চাইবে বারবার তাকে যেন বেশি করে চকলেট দেওয়া হয়, কিন্তু আপনি জানেন এটা তার দাঁতের জন্য খারাপ। আপনি সেই চকলেট তাকে বেশি করে দিবেন না। আপনি ততটুকুই দিবেন যতটুকু। মানুষের ভালো চাইতে হয়, অন্যের ভালো চেয়ে দোয়া করতে জানতে হয়। কারো ভালো দেখলে অন্তর থেকে তৃপ্ত হতে হয়। অপরের ভালোতে খুশি হওয়া বড় মনের পরিচয়। উত্তম মানুষেরাই কেবল বুকে তা ধারণ করতে পারে। নিজে যে অবস্থানেই থাকুন না কেন, অন্যের সফলতায় নিজের ভেতরে সুন্দর অনুভূতি রাখতে পারা অনেক বড় আমল। এরকম একটা গল্প যে এক লোকের মনে অনেক দুঃখ, কারণ তার কোনো জুতো নেই। তারপরে সে একটা লোককে দেখলো যার একটা পাই নেই। লোকটা অভিযোগ করতো আল্লাহর কাছে যে জুতো নেই, আল্লাহর কাছে অভিযোগ করতো আমার কোনো জুতো নেই। তারপর সেই লোকটাকে দেখলো যার একটা পা নেই। তখন সে আল্লাহকে ধন্যবাদ জানালো, আমার অন্তত 2টো পা আছে। তাহলে সন্তুষ্ট হওয়া একটা পরীক্ষা। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 8, যে সত্যিকারের সম্পদ হচ্ছে সন্তুষ্ট হওয়া, ধন সম্পত্তি নয়। সত্যিকারের সম্পদ হলো সন্তুষ্ট হওয়া,